চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঘরে আমন্ত্রণ জানিয়ে আতলেটিকো মাদ্রিদকে রুখতে পারবে কিনা আর্সেনাল, যার উপর নির্ভর করছে আর্সেনালের লম্বা সময় পর, অলমোস্ট প্রায় 2 যুগ পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার সুযোগ। প্রথম লেগটা ড্র হয়েছিল আতলেটিকোর মাঠ থেকে, 1-1 গোলে ড্র নিয়ে আর্সেনাল ফিরেছিল। আজকে আর্সেনালের নিজেদের মাঠে খেলা, আর্সেনাল দারুণ ছন্দে রয়েছে, আতলেটিকো মাদ্রিদ তারাও আসলে শেষ ম্যাচটা জয় পেয়েছে। তবে এই দুই দলের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত যেই হালচাল, সেখানে আর্সেনালের জন্য কিছুটা হলেও ভয় হতে পারে আতলেটিকোর ওই যে 35 গোল দেওয়ার তালিটা, মানে আতলেটিকো মাদ্রিদ গোল আপনাকে দেবেই, এবং আতলেটিকোর জন্য যেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে ওই যে আর্সেনাল মাত্র 6টা গোল হজম করেছে এইবারের চ্যাম্পিয়ন্স লিগে। সো তারা কিভাবে আর্সেনালের সেই দুর্গটা ভাঙবে, এই ইকুয়েশনটা কিন্তু দেখার মতো হবে। অ্যাটাক ভার্সেস ডিফেন্স একেবারে প্রপার একটা এক্সাম্পল আজকের ম্যাচ, এবং পাসিং অ্যাকিউরেসিতে দুই দলের একটা কাছাকাছি সম্পর্ক বিদ্যমান। আর আর্সেনাল যে কথাটা বলছেন, ডিফেন্সিভ সলিডিটি, আর্সেনাল পুরো চ্যাম্পিয়ন্স লিগে 8টা ক্লিন শিট রেখেছে। কোনো গোল হজম করতে হলে, আর্সেনালকে হজম করাতে হলে অপোনেন্টকে অনেক বেশি পুশ করতে হয়, অনেক বেশি পরিশ্রম তাদের করতে হয়। ডেকলান রাইস ইজ দ্য ম্যান অফ দ্য মোমেন্ট, মধ্যমাঠের মধ্যমণি। গ্যাব্রিয়েল সালিবা, সাকা ফিরেছেন দারুণ ফর্মে ফুলহ্যামের সঙ্গে। ওই ম্যাচটায় সাকার পারফরমেন্সটা একটা ভালো উপহার হয়ে রইল আর্সেনালের ফ্যানদের জন্য এবং মিকেল আর্তেতার জন্য। ভিক্টর ইয়োকেরেস তিনিও গোলের পর গোল পাচ্ছেন। একটা দারুণ আবহ আর্সেনালের এই সোভা রিয়ালটি প্র্যাকটিস গ্রাউন্ডে, ঘরের মাঠে ম্যাচ, এর পরের লিগ ম্যাচটাও ঘরের মাঠে। এবং ভিক্টর ইয়োকেরেসকে প্রেস কনফারেন্সে নেওয়ার পরে তারপর তাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো 27টা পেনাল্টি গোল দিয়েছেন, এখন এই ম্যাচটা তো পেনাল্টিতেও যেতে পারে, আপনি কি ভাবছেন বা আপনার দল কি এমনভাবে প্র্যাকটিস বা ট্রেন করেছে যে আতলেটিকোর সঙ্গে পেনাল্টিতে গেলে আপনারা কি করবেন? তিনি অনেকক্ষণ ভাবলেন, তারপরে নিজেই চিন্তা করে বের করলেন যে এখানে কিছু একটা মন্তব্য করলে হয়তো বিপদ হতে পারে। তিনি বললেন নো কমেন্টস। এই ম্যাচে যেসব ম্যাচ ফ্যাক্টস আসলে রয়েছে সেগুলো যদি আমরা দেখে নেই, সবচেয়ে বেশি 35টা গোল করে ফেলেছে আতলেটিকো মাদ্রিদ, যেটা তাদের ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগে করা সবচেয়ে বেশি গোল। 2 লেগের টায়ে ইংল্যান্ডের দলের বিপক্ষে 15 ম্যাচের 11টা জিতেছে আতলেটিকো মাদ্রিদ। ভাইস ভার্সা আপনি সেখানেও একটা হচ্ছে গিয়ে ইকুয়েশন পেয়ে যাবেন। স্প্যানিশ ক্লাবের বিপক্ষে শেষ 15 হোম ম্যাচের মধ্যে মাত্র একটায় হেরেছে আর্সেনাল। এবং তৌসিফ যেটা বলছিলেন, আমি যেটা বলছিলাম, আর্সেনালের এই দলটা সবার আগে আপনি যে পয়েন্টটাকে রাখবেন সেটা হচ্ছে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দলটার নামও আসলে আর্সেনাল। তাদের হাতে ডাবলস জেতার সুযোগ রয়েছে। এমন সুযোগ যখন তাদের সামনে আসে তখন মিকেল আর্তেতা তো বলবেনই, গো অ্যান্ড গ্র্যাব ইট। আতলেটিকোর মাদ্রিদের এগেইনস্টে ওই গো অ্যান্ড গ্র্যাব ইট ফর্মুলাতেই যাচ্ছে আর্সেনাল। যাও এবং ছিনিয়ে নাও। যখন তোমার সামনে এমন সুযোগ থাকে তার মানে তুমি প্রস্তুত সেটা কাজে লাগাতে। ঘরের দর্শকদের সামনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করা বিষয়টা স্বপ্নের মতো। এবং গো অ্যান্ড গ্র্যাব ইট, এই তত্ত্বের পরে মিকেল আর্তেতা যে কথাটা বলেছেন সেটাকে হয়তো অনেকে নিজের জীবনের সঙ্গে মেলাতে পারেন। সেটা তার দার্শনিক একটা উক্তি হয়ে থাকতে পারে। যখন কোনো অপরচুনিটি, যখন কোনো বড় ধরনের সুযোগ আপনার সামনে চলে আসে, তার মানে আপনি প্রস্তুত এই সুযোগটা নেবার জন্য। এর থেকে ভালো আর কি বলতে পারতেন? কিন্তু ওদিকে আন্তোয়ান গ্রিয়েজমান, তারও তো একটা বিদায় ঘন্টা হতে পারে আপনার আতলেটিকো মাদ্রিদের হয়ে তার আজকে শেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। এটা হয়তো তার জন্য শেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হতে পারে। ওই আগের যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পেনাল্টি মিস করার আক্ষেপ, এইসব আক্ষেপ তিনি ভুলে যেতে চান, এইসব আক্ষেপ তিনি মনে রাখতে চান না। আর এই ছবিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে আলভারেজের হচ্ছে গিয়ে যে থাকা, এই ম্যাচে আলভারেজ খেলতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে একটা সংশয় ছিল, তবে আলভারেজ থাকছেন সেটাও আমরা ধরে নিতে পারি। গ্রিয়েজম্যান তিনি যেটা বলছেন, গোল পাই আর না পাই তাতে কিচ্ছু যায় আসে না, বরং একটা সুযোগ তৈরি করা বা ম্যাচ জেতাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আগে এসব ম্যাচ 50 বার মাথায় ঘুরতো, এখন সেই চাপ কাজ করে না। গ্রিয়েজম্যান চাপ ছাড়া ম্যাচটা খেলতে চাচ্ছেন, সিমিওনেও চাপ ছাড়া ম্যাচটা খেলতে যাচ্ছেন, কিন্তু সিমিওনেও জানে তিনি এমন একটা জায়গায় আছেন তার দলকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে আর মাত্র একটা ম্যাচই বাকি। এবং এই জায়গায় ঘুরে ফিরে এসেছে ওই আগের ম্যাচটার কথা। আপনার মনে আছে এই এমিরেটসে ফার্স্ট লেগটা যখন আতলেটিকো মাদ্রিদ ওই গ্রুপ স্টেজে খেলতে এসেছিল, তখন তারা 4-0 গোলে হেরেছিল। তখন তো একটা ভিন্ন হোটেলে ছিল। হ্যাঁ, এবং ওই হোটেলটা ছিল আপনার সস্তা নাকি? ওই হোটেলটা না, এই হোটেলটা সস্তা। কুসংস্কারে বিশ্বাস করেন না তো সিমিওনে? মানে এমন একটা প্রশ্ন তাকে ছুড়ে দেওয়া হয়েছিল, তারা কেন এবার হোটেল পরিবর্তন করে অন্য হোটেলে রয়েছেন, কেন তারা মনে করছেন যে হোটেল পরিবর্তন করলে একটা ডিফারেন্ট রেজাল্ট আসতে পারে। তিনি বলছেন অক্টোবরের চেয়ে আমরা আরো ভালো দল এখন।
আর হোটেল পরিবর্তন করলাম কারণ আগেরটা মানে এটা আগেরটার চেয়ে সস্তায় পেয়েছি, মানে এই হোটেলটা তারা খুব সস্তায় পেয়ে গেছে, এই জন্য সিমিওনে হোটেল পরিবর্তন করেছে। মানে সুপারস্টিশন বা কুসংস্কারে তিনি বিশ্বাস করেন না, এর উত্তর দিতে হলে তিনি হয়তো এই ধরনের প্রসঙ্গ টেনে আনবেন আর প্রেস কনফারেন্সে এমন হাসি ঠাট্টার প্রসঙ্গ তুলে দিবেন, এটা আমরা হয়তো ডিয়েগো সিমিওনের কাছ থেকে আশা করতেই পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে 4-0 গোলের হার। আপনি চিন্তা করেন গতবার অক্টোবরে যেই লিগ ফেজে যখন দেখা হয়েছিল, ভিক্টোর ইয়োকেরেস জোড়া গোল দিয়েছিলেন, সেট পিসে গ্যাব্রিয়েল মাগালেস দিয়ে শুরু হয়েছিল, এরপরে গিয়ে সেট পিসেই ফিনিশিং গোলটা আর্সেনাল আদায় করেছে, সেখান থেকে গ্যাব্রিয়েলের একটা হেডার কাট আউট কাট ইনসাইড, সেখান থেকে আবার ভিক্টোর ইয়োকেরেস টাচ দিয়ে গোল দিয়েছিলেন। 4-0 গোলের হার, একটা বড় ধরনের ক্ষত। অক্টোবরের তুলনায় এবার কি অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফারেন্ট কোনো দল? দেখেন, অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফারেন্সটা আসলে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে। এই অ্যাটলেটিকো মাদ্রিদকে লা লিগায় দেখলে আপনি চিনতে পারবেন না, এবং চ্যাম্পিয়ন্স লিগটা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন যেহেতু তারা টাইটেল রেসেও নাই। বার্সেলোনার সাথে সেই ম্যাচের আগে, আর্সেনালের সাথে সেকেন্ড এই লেগটার আগেও তারা কিন্তু একটা খোল নলচে পাল্টে ফেলে মাঝখানে তাদের লা লিগা গেমটায়। এই সপ্তাহে তারা ভ্যালেন্সিয়াকে হারিয়েছে, সেই দলের অনেক ফুটবলারকে রেস দেওয়া হয়েছিল, তারা মোটামুটি ফিট হয়ে গেছেন। সুতরাং ধরা যায় মানে ওই ইকুয়েশনটা সিমিওনের জন্য অনেক ক্লিয়ার। তিনি আলভারেজকেও পাচ্ছেন, তিনি হচ্ছে আপনার সরলতকেও পাচ্ছেন। এখন আমরা কোন অ্যাটলেটিকো মাদ্রিদকে দেখবো এই ম্যাচটায়? আপনি কি আর্সেনালের সাথে সেই ম্যাচটার ওই প্রথম হাফের অ্যাটলেটিকোকে দেখবেন, নাকি হচ্ছে সেকেন্ড হাফের অ্যাটলেটিকো মাদ্রিদকে দেখবেন? এই জায়গায় হচ্ছে কি আপনার আরো একটা জিনিস রয়েছে, ওই ম্যাচটা স্টার্ট অ্যাটলেটিকো মাদ্রিদ করেছিল 4 জন ডিফেন্ডার নিয়ে। সেকেন্ড হাফে যে সেই জায়গায় চেঞ্জটা করা হলো, 3 জন ব্যাক ডিফেন্ডার রেখে, বাকি কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের শিফটটা গিয়ার হয়ে মানে গিয়ারটা শিফট হয়ে গেল পুরোপুরি অ্যাটাকিং মাইন্ডসেটে। এরপর আমরা দেখলাম তো সেই জায়গায় অ্যাটলেটিকো মাদ্রিদ কোন ধরনের আসলে থ্রেট ক্রিয়েট করতে পারে। অ্যাটলেটিকো মাদ্রিদের একাদশটা আসলে তাহলে কি হতে পারে? আমরা আলভারেজকে যেহেতু এই ম্যাচে সিমিওনে পাচ্ছে, গ্রিজম্যানও তিনি থাকছেন, বাকি যে লাইন আপটা সেখানে তো আসলে খুব বেশি চেঞ্জ হওয়ার তো সম্ভাবনা নাই। কোকে এবং কার্দোসো মিডফিল্ডের ওই ব্যাটেলটা ডেক্লান রাইস জুবিমেন্দিদের সাথে তাদেরই লড়তে হবে। এক পাশে সিমিওনে, অন্য পাশে লুকমান, এটাও আমরা ধরে রাখতে পারি। রুগেরির খানিকটা নক ছিল, তবে এই ম্যাচের আগে তিনি মোটামুটি ফিট হয়ে যাচ্ছেন, সেটাও বলে রাখা যায়। ইয়োরেন্তে, পিউবিল, লেনরমান এবং ইয়ান অবলাক, এই হচ্ছে অ্যাটলেটিকোর সম্ভাব্য একাদশ আজকের ম্যাচে আর্সেনালকে বিট করার জন্য। তার মানে বোঝাই যাচ্ছে সাকা যদি আজকের ম্যাচটা স্টার্ট করেন, তাকে আটকানোর মেইন কাজটা করতে হবে রুগেরির। এবং লুকমান, আদেমুল্লাহ লুকমানের কথা আলাদা করে বলতে হয়, তিনি খুব সম্ভবত এবারের মৌসুমের সব থেকে বড় উইন্টার ট্রান্সফার ছিল, মানে জানুয়ারি ট্রান্সফার ছিল, কারণ তার থেকে বড় সাইনিং মানে তার থেকে বড় প্রভাব ইউরোপিয়ান টপ 5 লিগে কোনো প্লেয়ার একক দক্ষতায় রাখেননি, এবং তিনি আসার পরই যেন চেহারাটা পাল্টে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদের ওই ফ্রন্ট লাইনের। যখন তিনি লেফট ফ্ল্যাঙ্ক থেকে অপারেট করেন, যখন বলটা রাইট ফ্ল্যাঙ্ক থেকে অপারেট করা হয়, যখন তিনি বক্সের ভেতর থাকেন, তখন একটা ভিন্ন ধরনের আবহ তৈরি হয়, এবং বক্সে যে ধরনের সুযোগগুলো তৈরি হয়, একটা সুযোগ যেটা হাতছাড়া করেছিলেন তিনি প্রথম লেগে, সেটার একটা হয়তো একটা ফিরতি সুযোগ পেলে তিনি এটাকে কাজে লাগাতে চাইবেন। এবার আদেমুল্লাহ লুকমানকে একটা মানে বড় ধরনের পরীক্ষা হয়তো আদেমুল্লাহ লুকমান ফেলবেন ওখানে রাইট ব্যাক পজিশনে, যিনি স্টার্ট করবেন আর্সেনাল। এবং আর্সেনালের স্টার্টিং ইলেভেনটা আমরা দেখতে পারি ইউরিয়ান টিম্বার, কাই হাভার্টস সবাই ফিট, এবং কি ওডেগার্ড ক্যাপ্টেন, তিনিও এই ম্যাচের জন্য প্রস্তুত। এমনকি আপনি হিসাব করেন এতগুলো প্লেয়ার যারা ইনজুরির কারণে বাইরে ছিটকে পড়েছিলেন, টিম্বার একটা বড় ধরনের সময়ে তিনি মাঠের বাইরে ছিলেন, একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল। বেন হোয়াইট তিনি ডিফেন্সিভলি অতটা ভালো না যতটা কন্ট্রিবিউশন টিম্বার করতে পারেন দলের জন্য। এমনকি সেট পিসে একটা বড় ধরনের মানে রাইট ব্যাক ওভারল্যাপিং তিনি যখন বক্সে থাকেন, সেট পিসগুলোতে তিনি হেড দিয়ে গোল দিয়েছেন অহরহ আর্সেনালের হয়ে ক্রাঞ্চ মোমেন্টে, সেটাও একটা ভালো উপলক্ষ তৈরি হয়েছে। কিন্তু এখন এই ম্যাচে হুট করে টিম্বারকে কি স্টার্ট দেওয়া হবে? আমার মনে হয় আপনার এই জায়গায় টিম্বারকে শুরুতে নামাবেন না মিকেল আর্তেতা। আবার এমনও হতে পারে টিম্বারকে দিয়ে তিনি স্টার্ট করেও দিতে পারেন বেন হোয়াইট অথবা টিম্বার। এই জায়গায় ইকুয়েশনটা মিকেল আর্তেতা লাস্ট মিনিট কলের ওপর অনেকটাই ডিপেন্ড করছে। তবে ইনক্যাপিয়া তিনি আজকের ম্যাচটাই খেলছেন, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। যদিও ফুলহামের এগেইনস্টের ম্যাচটায় কালাফিওরি বেশ ভালো একটা স্টার্ট করেছেন, কিন্তু ইনক্যাপিয়ার আপনি চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স দেখেন, আর্সেনাল যখন কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে আসলো ওই ম্যাচগুলোরও পারফরমেন্স দেখেন, সেখানে আসলে এই ফার্স্ট কলটা ইনক্যাপিয়ারই থাকা উচিত। গ্যাব্রিয়েল মাগালেস এবং উইলিয়াম সালিবা মিডফিল্ডে, লুইস কেলিকে আসলেই মানে এইটা তার জন্য একটু ধরেন হার্ড কল হয়ে যাবে, কিন্তু ওইটাও বুঝতে হবে ডেক্লান রাইস জুবিমেন্দির যে পেয়ার আপটা সেইটাকে মিকেল আর্তেতা কখনোই এরকম ডিসাইসিভ ম্যাচে শুরুতে তিনি ভাঙতে চাইবেন না। এবং এজ এ
তো রাইট সাইডের মিডফিল্ডার হিসেবে চমৎকার করছেন, এবং সাকার চলে আসাটা আমার মনে হয় আর্সেনালের এই দলটার অ্যাটাকিং ডিসপ্লেটা আরো স্ট্রং করে দিল। বেটার পাসার, বেটার প্রেসারও যদি আপনি বলেন, সেটাও তিনি কিন্তু ক্রিয়েট করবে তার অপোনেন্টের এগেইনস্টে। এবং সাকা বিগত অনেক বছর ধরে আর্সেনালের মেইন ম্যান, তিনি যখন ইনজুরি থেকে ফিরলেন ওই ধরনের রেড হট ফর্ম সাকার কাছ থেকে একটা বড় ধরনের স্বস্তি, ওই ধরনের হেভি মেটাল ফুটবলের কাছাকাছি যদিও প্রথম হাফে আর্সেনাল খেলেছে ফুলহামের সঙ্গে, সেই ধরনের একটা সিনারিও হয়তো এই ম্যাচে দেখাটা কঠিন হয়ে যাবে, কারণ অপোনেন্ট ফুলহাম তো নয়, অপোনেন্ট তো আতলেতিকো মাদ্রিদ, সেও তো আপনাকে অন দ্য ব্রেক ট্রানজিশনে আপনাকে একেবারে ভোগাতে পারে। গ্যাব্রিয়েল আর সালিবা এই জুটির ওপরে অনেকটুকু নির্ভর করছে আর্সেনাল, এবং এরপরও মানে এই সামনের দিনগুলোতেও করবে। এবং শেষ এই কয়টা দিনে যদি কোনো ইনজুরি না ঘটে আর্সেনালে, বড় কোনো ইনজুরি বা কোনো একটা প্লেয়ারকে একটা দুটো গেম উইক পর্যন্ত না পাওয়া, আপনি দেখুন হিনক্যাপিয়া আছে, আপনি যদি লেফট ব্যাক সমস্যায় পড়েন, লেফট ব্যাকের জায়গায় আপনি কালাফিওরকে নামাতে পারেন। মিডফিল্ডে মাইলস লিউইস স্কেলি, যিনি গত সিজনগুলোতে একেবারে আর্সেনালের ওয়ান অফ দ্য মেইন 11-এর প্লেয়ার ছিলেন, এবং এই সিজনেও বাট 11-এর মিডফিল্ডার কিন্তু ছিলেন না, মিডফিল্ডার ছিলেন, কিন্তু যখন তিনি খেলাটা স্টার্ট করতেন তখন কিন্তু ওই মাইলস লিউইস স্কেলি ইনভার্টেড রোলে গিয়ে ওই মিডফিল্ডে অ্যাড হতেন। মাইলস লিউইস স্কেলি লিগ ফেজে অনেকগুলো স্টার্ট পেয়েছিলেন, কিন্তু শেষে গিয়ে আর তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, এবং এখানে হয়তো একটা মাথা ব্যথার কারণ হতে পারে আর্তেতার জন্য, যে আমি একে রেখে একে নামাবো, কাকে রেখে কাকে নামাবো। কিন্তু খুব সম্ভবত ওডেগার্ড সেকেন্ড হাফে আমরা আশা করতে পারি সেকেন্ড হাফে অ্যাড হবেন। ওডেগার্ডের সেই এক্সপেরিয়েন্সটা কাজে লাগাতে চাইবে মিকেল আর্তেতা। ওডেগার্ডের যেহেতু আপনার ইনজুরি কেটে গেছে, হয়তোবা জুবিমেন্দি, ডেক্লান রাইস এবং এজের মধ্যে থেকে ওই রোটেটটা তিনি করতে পারবেন। আচ্ছা তৌসিফ, এই জায়গায় আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। ধরুন ইয়োকেরেস টপ ফর্মে রয়েছেন, লাস্ট 2 ম্যাচে তিনি 3টা গোল করেছেন, কিন্তু কাই হাভার্টসও কিন্তু ফিট হয়ে গেছেন। এখন ধরেন আজকের ম্যাচটা এটা হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ইয়োকেরেসের জায়গায় যদি আবারও আজকের ম্যাচে কাই হাভার্টসকে স্টার্ট করিয়ে দেওয়া হয়, গ্যাব্রিয়েল মার্টিনেলি তো আছেন লেফট সাইডে, বুকায়ো সাকা আছেন রাইট সাইডে, এবং সাকা যেহেতু ফিরেছে ওই জায়গাটায় যদি মনে হয় যে না, আমার বক্সের থেকে আমি যদি হচ্ছে গিয়ে একটু কাই হাভার্টসকে নামিয়ে দেই, আসলে কেমন হবে? আপনি এটা মানতে পারবেন না? এক্সপেরিমেন্ট করার সময় না, আসলে এটা নিজের পায়ে নিজের কুড়াল মারা হবে। আপনি দেখুন যেই লাস্ট ম্যাচে ফুলহামের সঙ্গে যেভাবে সাকা এবং ইয়োকেরেস যেভাবে কম্বাইন করেছেন, যেভাবে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এই ওভার দ্য সিজন একেবারে শেষ দিকে এসে একেবারে মনে হচ্ছে যে একেবারে নিজেদের 100% ক্যাপাসিটিতে পৌঁছেছে, এই মুহূর্তে ভিক্টর ইয়োকেরেস ওই ধরনের কনফিডেন্স যখন আছে, এমনকি তার যে গার্লফ্রেন্ডকে তিনি ছেড়ে এসেছিলেন পর্তুগালে, এবং সেই গার্লফ্রেন্ডও কিন্তু ওই ম্যাচটা হাজির ছিলেন স্টেডিয়ামে, এবং ওইখানেও একটা হয়তো ফ্যাক্টর কাজ করেছে ফুলহামের সঙ্গে। একটা দারুণ পারফরমেন্স তিনি দিয়েছেন পুরো সিজনের হয়ে। একটা আমার মনে হয় ভিক্টর ইয়োকেরেস খুব সম্ভবত সব থেকে ভালো গেম, বেটার হাফটা খেলেছে ওই ফুলহামের সঙ্গে ফার্স্ট হাফটা। ইনফ্যাক্ট পুরো আর্সেনালের সিজনটাই যদি সাম আপ করতে হয়, ফুলহামের সঙ্গে ফার্স্ট হাফটা আর্সেনালের বেস্ট সোফার। কিন্তু হিসেব করেন আতলেতিকোর সঙ্গে ঘরের মাঠে ম্যাচ, আতলেতিকো আমার মনে হয় আতলেতিকোর কাছে খুব বেশি মানে ডিফারেন্স ইট মেক্স নো ডিফারেন্স। আর্সেনালের ক্রাউড, এমিরেটসের ক্রাউড, এরা এইসব ধরনের চাপ নিয়ে অভ্যস্ত। দিয়েগো সিমিওনে কত কিছু দেখেছেন। আন্তোয়ান গ্রিজমানের কথা বলেন, গ্রিজমান বলছিলেন যে এক সময় এই ধরনের ম্যাচগুলোর আগে তিনি 50 বার পুরো ম্যাচটা নিজের মাথায় রিহার্স করতেন, শুরু থেকে কি হতে যাচ্ছে, কি হতে পারে, কি না হতে পারে, আমি কিভাবে কিছু ডিফারেন্ট ওয়েতে কিছু কিভাবে কন্ট্রিবিউট করতে পারি দলের জন্য। কিন্তু এখন আর তিনি সেই চাপটা নেন না, কারণ হি হ্যাজ সিন ইট অল। মানে তিনি ওয়ার্ল্ড কাপের ফাইনাল থেকে শুরু করে ফাইনাল হারা, ডাগ আউটে বসে বসে ফাইনাল হারা দেখা দলের হয়ে, তারপর আতলেতিকো মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হারা, সব কিছুই দেখেছেন, কিন্তু ওই শিরোপাটার মুখটা দেখা হয়নি। মানে একটা সিলভার লাইনিং হতে পারে, সব কিছু শেষে একটা সোনালি বিদায় হতে পারে আন্তোয়ান গ্রিজমানের জন্য, কিন্তু আমরা মনে হয় না যে এই ম্যাচটায় খুব একটা বোরিং ফুটবল দেখবো। যে হারাম বল একটা কথা চারপাশে ভাসে, সে হারাম বল উতরে আমরা খুব সম্ভবত এই ম্যাচটায় একটা হাই ভোল্টেজ, একটা এন্ড টু এন্ড ব্যাটেল দেখতে পারি আমার মতে। এবং আর্সেনাল তাদের হাতে সুবিধাটা দেখেন, এক হচ্ছে গিয়ে তারা নিজেদের মাঠে খেলছে, 2 হচ্ছে গিয়ে এই ম্যাচ খেলার আগে তারা প্রিমিয়ার লিগেও তারা হচ্ছে গিয়ে একটা বেটার পজিশনে চলে গেছে, যেহেতু আগের রাতে ম্যানচেস্টার সিটি হেরেছে। সুতরাং আর্সেনালের হাতে তো এখন 2টা রাস্তাই খোলা। দেখা যাক এই 2টা রাস্তা সফল পরিসমাপ্তি আর্সেনাল ঘটাতে পারে কিনা। এই ম্যাচ নিয়ে তো আপনাদের প্রেডিকশন জানাবেনই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.